হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে ইউজফুল ফ্রেজেস, যেটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদের মধ্যে আমাকে অনেকেই বলছিলে যে ফ্রেজ নিয়ে ভিডিও নিয়ে আসার জন্য, তো চলে আসলাম আমি সেই ফ্রেজ, খুব গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজ প্রেজেন্ট করার জন্য। দৈনন্দিন জীবনে যখন ইংলিশে কথা বলছো, লিখছো, তখন সেক্ষেত্রে নিজেকে অনেক স্মার্টভাবে প্রেজেন্ট করার জন্য এই ফ্রেজগুলো দারুণভাবে ইউজফুল হতে পারে। তো দেখো, বেশ কিছু ইন্টারেস্টিং তেমন ফ্রেজেস যেগুলো আমরা নিয়মিত ইউজ করতে পারি। তো আজকের ফার্স্ট যে ফ্রেজটি সেটি হলো আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার কথার অর্থ কি? এক কথায় বলতে গেলে অসুস্থ। ওকে, আমরা অসুস্থ অর্থে এই কথাটাকে বলতে পারি। এক্সাম্পল দেখে নাও, আজ আমি একটু অসুস্থ বোধ করছি। বর্তমানে আমি বোধ করছি, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয়েছে আজ আমি একটু অসুস্থ বোধ করছি। এখানে অসুস্থ সেন্সে আমরা যদি আন্ডার দ্য ওয়েদার বলে লাইনটাকে লিখি তাহলে বেশ সুন্দরভাবে লাইনটা শোনাতে পারে এবং এটা অনেকটাই ফ্যাসিনেটিং হবে। তো ট্রান্সলেট করলে হবে, টুডে, আজ, আই অ্যাম ফিলিং আ বিট আন্ডার দ্য ওয়েদার। একটু অর্থে আ বিট ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে, তাই জন্য আই অ্যাম ফিলিং এরম হলো। আন্ডার দ্য ওয়েদার অসুস্থতা কথাটাকে বোঝাচ্ছে। নেক্সট ওয়ান, ব্রেক দ্য আইস। এটা খুবই কমন একটা ফ্রেজ, তোমরা হয়তো অলরেডি শুনেছ। ব্রেক দ্য আইস, আমরা যখন একটা আইসকে ব্রেক করি, আইস একটা শক্ত হয়ে আছে একটা জায়গাতে, সেখানে যখন আইসটাকে ভাঙি আমরা, আইসটা ভেঙে জল হয়ে যায়। তো এই যে ব্যাপারটা, এটার মাধ্যমে বোঝানো হয় কোনো একটা কঠিন পরিস্থিতির মধ্যে কাউকে হয়তো স্বস্তি দেওয়া, কাউকে স্বস্তি দেওয়া, আরাম দেওয়া, এরকম সেন্সে আমরা এটাকে ব্যবহার করে থাকি। তো সেই সেন্সে স্বস্তি বা আরামদায়ক করা কোনো একটা পরিবেশকে, এরকমভাবে। এক্সাম্পল দেখে নাও, আমাদের মিটিংয়ে স্বস্তি আনার জন্য সে একটা কৌতুক বলেছিল। আমাদের মিটিংয়ে স্বস্তি আনার জন্য সে একটা কৌতুক বলেছিল, পাস্টে কথাটা বলা হয়েছে। তো এখানে এই যে স্বস্তি আনার জন্য, স্বস্তি অর্থে আমরা এখানে ওই ব্রেক দ্য আইস সেন্সটা ব্যবহার করব। ট্রান্সলেট করলে হবে, হি টোল্ড আ জোক। সে একটা কৌতুক বলেছিল, তাই জন্য টোল্ড আ জোক টু ব্রেক দ্য আইস অ্যাট আওয়ার মিটিং। ব্রেক দ্য আইসের ব্যবহারটা হলো তাহলে এখানে স্বস্তিটা আনার জন্য, আমাদের মিটিংয়ে স্বস্তি আনার জন্য। এবার নেক্সট ওয়ানটা দেখো, বাইট দ্য বুলেট। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই কমন একটা ফ্রেজ। বাইট দ্য বুলেট মানেটা কি বোঝাচ্ছে? আমরা যখন বুলেটটাকে বাইট করি, যেটা কিনা হার্ড হয়, সেটা যদি আমরা করি কখনো, তো ইটস নট পসিবল না। আমরা যদি বাইট করি সেটা তো বাইট করে কামড়াতে পারবো না, পসিবল নয়। তো এই যে জিনিসটা, এটা এরকমভাবেই বোঝানো হচ্ছে যে এটা এমন একটা কাজ যেটা খুব কঠিন। কেউ হয়তো কোনো কঠিন কিছু স্বীকার করছে কারোর সামনে, যেটা ভাবাই যায় না, এরকম ধরনের সেন্সে আমরা বাইট দ্য বুলেট বলে থাকি, কঠিন কিছু স্বীকার করা। ওকে, তো যদি এর একটা এক্সাম্পল দেখে নিই, তাকে অপারেশনের জন্য কঠিন কিছু স্বীকার করতে হয়েছিল। তাকে অপারেশনের জন্য কঠিন কিছু স্বীকার করতে হয়েছিল, কিছু মেনে নিতে হয়েছিল, এরকম সেন্সে। শি হ্যাড টু, করতে বাধ্য হতে হয়েছিল, তাই জন্য হ্যাড টু। শি হ্যাড টু বাইট দ্য বুলেট অ্যান্ড গো ফর দ্য সার্জারি। শি হ্যাড টু বাইট দ্য বুলেট অ্যান্ড গো ফর দ্য সার্জারি। তাহলে এটা একটা কঠিন কাজ করা, কঠিন কিছু স্বীকার করা, এরকম ধরনের সেন্সে এটা বলা হয়েছে। নেক্সট ওয়ানটা দেখো, বার্ন দ্য মিডনাইট অয়েল। খুব ইউজফুল এবং বেশ ভালো একটা ফ্রেজ। এটার অর্থটা হলো যখন গভীর রাত পর্যন্ত কেউ কোনো কাজ করে, এরকম সেন্সে। আমরা এটার অর্থটা অ্যাকচুয়ালি এই যে ইংলিশটা দেয়া আছে এখান থেকেই বুঝতে পারছি। মধ্যরাত পর্যন্ত কেউ হয়তো যখন কাজকর্ম করে, আগেকার দিনে এটা প্রধানত হতো যে হ্যারিকেনের আলোয় হয়তো পড়ছো, পড়াশোনা করছো, তখন ওই লাইটটা যে জ্বলছে, মানে কেরোসিন থেকে যে জ্বলছে, এরকম টাইপের আর কি সেন্স থেকে এটা বলতে পারো। তো এরকম একটা এক্সাম্পল দেখে নাও, পরীক্ষার আগে সে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করে। গভীর রাত পর্যন্ত কোনো কাজ করছে মানে পড়াশোনার কাজটা করছে, সেই অর্থে আমরা এটা ইউজ করতে পারি। ট্রান্সলেট করলে হবে, শি বার্নস দ্য মিডনাইট অয়েল স্টাডিং ফর এক্সামস। সে এটা নিয়মিত করে, তাই জন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে গেল। শি বার্নস দ্য মিডনাইট অয়েল স্টাডিং ফর এক্সামস। এক্সামের জন্য পড়াশোনা করে করে সে গভীর রাত পর্যন্ত আর কি কাজটা করে যাচ্ছে, এই সেন্সে। ওকে, নেক্সট ওয়ান, হিট দ্য নেইল অন দ্য হেড। হিট দ্য নেইল অন দ্য হেড, এটাও খুবই ইউজফুল একটা ফ্রেজ। এর অর্থ হচ্ছে সঠিকভাবে কিছু বলা। কোনো একটা জিনিসকে যতক্ষণ না পর্যন্ত তুমি নেইলটাকে একদম প্রপারলি তার হেডে হিট করছো, সেটা কিন্তু সঠিকভাবে যায় না, এন্টার করে না। তাই জন্য এরম সেন্স থেকে সঠিকভাবে কিছু বলা অর্থে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারো। এর একটা এক্সাম্পল দেখো, তোমার বিশ্লেষণ একেবারে সঠিক ছিল। তোমার বিশ্লেষণ একেবারে সঠিক ছিল, এখানে একেবারে সঠিক এই অর্থটার জন্য এটা আমরা ব্যবহার করব। ইয়োর অ্যানালিসিস হিট দ্য নেইল অন দ্য হেড। ইয়োর অ্যানালিসিস হিট দ্য নেইল অন দ্য হেড, একদম সঠিক জায়গাতে তুমি হিট করেছো, এরকম সেন্সে একদম সঠিক ছিল। নেক্সট ওয়ান, আ ব্লেসিং ইন ডিসগাইজ।
আ ব্লেসিং ইন ডিসগাইজ। কথাটার অর্থটা কি? এর অর্থ হচ্ছে আড়ালে থাকা শুভ ঘটনা, বা এরকমভাবেও বলতে পারো যখন কোনো একটা ম্যাটারকে নেগেটিভ ভাবা হচ্ছিল, খারাপ ভাবা হচ্ছিল, বাট অ্যাকচুয়ালি সেটা খারাপ নয়, সেটা হয়তো ভালো, দেখে বোঝা যাচ্ছে না। তো ডিসগাইজ মানে তো ছদ্মবেশ, ছদ্মবেশের মধ্যে একটা আশীর্বাদ রয়েছে, দেখে যেটাকে খারাপ মনে হচ্ছিল সেটা অ্যাকচুয়ালি ভালো, এরকম অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, চাকরিটা হারানোটা হয়তো এক রকমের আড়ালে থাকা শুভ ঘটনা ছিল। চাকরিটা যখন হারিয়ে গেল তার জন্য হয়তো দুঃখ করেছিল, বাট পরে বোঝা যাচ্ছে সেটা হারিয়ে চাকরিটা নষ্ট হয়ে যাওয়ার পর সে জায়গায় যখন ও বেটার কোনো একটা অপরচুনিটি পাচ্ছে সেটা অ্যাকচুয়ালি হয়তো ভালো দিকে যাচ্ছে। তো সেই সেন্সে চাকরিটা হারানোটা হয়তো এক রকমের আড়ালে থাকা শুভ ঘটনা ছিল, প্রথম দিকে বোঝা যায়নি, বাট অ্যাকচুয়ালি সেটা ভালো দিক ছিল। তো ট্রান্সলেট করলে, losing the job might have been a blessing in disguise. Losing the job might have been a blessing in disguise. তো এখানে যেহেতু হয়তো লেখা ছিল সেই জন্য মাইটের ব্যবহারটা হয়েছে। এই অর্থে এই ফ্রেজটাকে ব্যবহার করা হলো যে আ ব্লেসিং ইন ডিসগাইজ, ওই যে আড়ালে থাকা শুভ ঘটনা ছিল, এই অর্থটাকে বোঝাচ্ছে। নেক্সট ওয়ান, কল ইট আ ডে। খুব কমন একটা ফ্রেজ, আমরা অনেক মুভিতে অনেক সময় ডায়লগ দিতে শুনেছি এটা। এর মানেটা হচ্ছে কোনো কাজ শেষ করা। তো এটা আমরা কিভাবে লাইনটা দেখে নাও একটা এক্সাম্পল এর ব্যবহারটা। এত কাজের পর আমি মনে করি এখন আমরা কাজ শেষ করতে পারি, অনেক কাজ করেছি, এবার আমরা কাজটা শেষ করতে পারি, এই সেন্সে। তো এবার ট্রান্সলেশনটা হচ্ছে, এত কাজের পর, আফটার অল দিস ওয়ার্ক, আমি মনে করি, আই থিঙ্ক, এখন আমরা কাজ শেষ করতে পারি। উই ক্যান কল ইট আ ডে নাও। ওকে, এরকমভাবে এখানে কল ইট আ ডে এর ব্যবহারটা লক্ষ্য করো। নেক্সট ওয়ান, স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস খুব ইউজফুল আরও একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে গোপন তথ্য প্রকাশ করে ফেলা, এরকম সেন্সে এটা ব্যবহার হয়। এক্সাম্পলটা দেখো, কেউ একজন সারপ্রাইজ পার্টির তথ্যটা প্রকাশ করে দিল। তো সারপ্রাইজ পার্টির তথ্যটা আর কি প্রকাশ না করা উচিত ছিল, বাট প্রকাশটা করে দিল। তো সেরকম সেন্সে এইটা গোপন তথ্য প্রকাশ করছে। তো এটা আমরা ট্রান্সলেট করলে, সামওয়ান স্পিল্ড দ্য বিনস অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি। এখানে স্পিল দ্য বিনস ওই পয়েন্টটা বোঝালো যে সারপ্রাইজ পার্টির কনসেপ্টটাকে গোপন রাখার কথা ছিল, সেটা করা হলো না, সেটা এক্সপোজ করে দিল, সবার সামনে বলে দিল। তো সেরকম সেন্সে সামওয়ান স্পিল দ্য বিনস অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি। এখানে স্পিল দ্য বিনস, এটা স্পিল্ড হয়ে গেছে কারণ এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, সিম্পল পাস্ট টেন্স। পরেরটা দেখো, কাট টু দ্য চেস। কাট টু দ্য চেস এটাও খুবই কমন একটা ফ্রেজ। এটার অর্থটা হচ্ছে মূল বিষয়ে আসা। ওকে, কোনো একটা ম্যাটার কাট টু দ্য চেস, যখন আমরা একটা দীর্ঘ সময় ধরে কেউ যখন কাউকে চেস করে, অনেকটা টাইম ধরে সেটা চেস করতে টাইমটা কেটে যায়, সেরকম না হয়ে সরাসরি একেবারে ধরে ফেলো ব্যাপারটাকে, এরকম সেন্সে, মানে মূল বিষয়ে চলে এসো। তো এটা যদি আমরা এক্সাম্পল দেখি, দয়া করে মূল বিষয়ে আসুন, আমরা সময় কম পাচ্ছি, হাতে বেশি সময় নেই, তাই জন্য মূল বিষয়ে চলে আসুন। তো এটা ট্রান্সলেট করলে হবে, প্লিজ কাট টু দ্য চেস, উই আর রানিং আউট অফ টাইম। প্লিজ কাট টু দ্য চেস। তো দয়া করে মূল বিষয়ে আসুন, এখানে কাট টু দ্য চেসের ব্যবহারটা মূল বিষয়ে আসা অর্থে ব্যবহার হলো। আমরা সময় কম পাচ্ছি, কন্টিনিউয়াস টেন্স, তাই জন্য উই আর রানিং আউট অফ টাইম। আউট অফ টাইম এখানে কম সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এরকম সেন্সে ব্যবহার হয়েছে। নেক্সট ওয়ান, পুল সামওয়ানস লেগ। এটা তো আমরা মানে লাইক ছোটোবেলা থেকেই বন্ধু বান্ধবরা একসাথে এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে বড় হয়েছি, আমরা একে অপরের লেগ পুল করি, এই ব্যাপারটা, এটার মানেটা কি? কাউকে নিয়ে মজা করা, এরকম সেন্সে। তো এটার একটা এক্সাম্পল দেখে নাও, আমার বন্ধুরা সব সময় আমাকে নিয়ে মজা করছে। করছে বলা হয়েছে মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমার বন্ধুরা সবসময় আমাকে নিয়ে মজা করছে। ট্রান্সলেট করলে হবে, মাই ফ্রেন্ডস আর অলওয়েজ, সব সময়, পুলিং মাই লেগ। মাই ফ্রেন্ডস আর অলওয়েজ পুলিং মাই লেগ। তো এই সেন্সে পুল সামওয়ানস লেগ, পুলিং মাই লেগ এইটা ব্যবহার হয়েছে। যাকে নিয়ে বলবে সেই অনুযায়ী সামওয়ানের জায়গায় সেটাকে বসিয়ে দেবে। এখানে আমার পায়ের কথা বলা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমার কথা বলা হচ্ছে, আমাকে নিয়ে মজা করার কথা বলা হচ্ছে, সেই সেন্সে মাই হয়েছে। তার হলে হিজ বা হার হতে পারে, এরকমভাবে হয় ব্যাপারটা। যাই হোক, তো দেখতে পেলে আজকে এমন কিছু খুব ইউজফুল ফ্রেজ যেগুলো দৈনন্দিন জীবনে তোমরা ইউজ করলে বেশ স্মার্ট সাউন্ড করবে। তো অবশ্যই এগুলো ইউজ করো, আর যদি কোনো কনফিউশন ফিল করো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। নেক্সট ভিডিওতে চলে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই।